ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন বিশ্ববাজারে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে। সাধারণত যুদ্ধ বা সংঘাত বাড়লে সোনার দামও বাড়ে, কারণ তখন বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকে পড়েন। কিন্তু এবার ইরান সংকট উল্টো সোনার দাম কমিয়ে দিচ্ছে। গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকভাবেই কমছে সোনার দাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, জ্বালানির দাম বৃদ্ধি এবং সুদের হার নিয়ে নতুন আশঙ্কার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত এই ধাতুটি এখন চাপের মুখে পড়েছে। মঙ্গলবার প্রায় 2% দাম কমার পর বুধবারও প্রতি আউন্স স্বর্ণের দাম $4,480 আশেপাশেই অবস্থান করছে। বিশ্ববাজারের এমন ওঠানামার কারণে টানা 3 দফায় সোনার দাম 8,747 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 20 মে বুধবার সকাল 10টা থেকে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,158 টাকা কমিয়ে 2,35,963 টাকায় বিক্রি হচ্ছে। সোনার দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেটের এক ভরি রূপা এখন দেশে 5,657 টাকায় বিক্রি হচ্ছে। নতুন মূল্য অনুযায়ী 20 মে বুধবার সকাল 10টা থেকে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,158 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,35,963 টাকা। 21 ক্যারেটের এক ভরি সোনার দাম 2,099 টাকা কমিয়ে 2,25,332 টাকা নির্ধারণ করা হয়েছে। 18 ক্যারেটের এক ভরি সোনার দাম 1,808 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,93,039 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,458 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,57,231 টাকা। এর আগে গত 16 মে সকাল 10টা থেকে সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 4,374 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল 2,38,121 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনা আজ সকাল 9টা 59 পর্যন্ত বিক্রি হচ্ছিল 2,27,331 টাকায়। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। 2026 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশের বাজারে মোট 66 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 36 বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং 30 বার কমানো হয়েছে। আর গত 2025 সালে সোনার দাম মোট 93 বার সমন্বয় করা হয়েছিল। 20 মে বুধবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বিশ্লেষকরা বলছেন, মূলত ইরান যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিরতা এখন সোনার বাজারে উল্টো প্রভাব ফেলছে। কারণ যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে গেছে, আর তেলের দাম বাড়লে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপও বাড়ে। এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ সহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর বদলে আরও দীর্ঘ সময় উচ্চ সুদহার ধরে রাখতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণত সুদের হার কমলে সোনার দাম বাড়ে, কারণ সোনা কোনো সুদ দেয় না। তাই কম সুদের সময় বিনিয়োগকারীরা বেশি করে সোনার দিকে ঝুঁকে পড়েন। কিন্তু এখন বাজারে ধারণা তৈরি হয়েছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও দীর্ঘ সময় উঁচু থাকতে পারে, ফলে বিনিয়োগকারীদের একাংশ সোনা থেকে সরে যাচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতিও বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। ট্রাম্প আবারও ইরানে হামলার হুমকি দিয়েছেন। তবে একই সঙ্গে মার্কিন সিনেট যুদ্ধ দীর্ঘায়িত করার বিপক্ষেও অবস্থান নিয়েছে। ফলে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের দ্বিধা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরুর পর প্রথম দিকে সোনার দাম বাড়লেও পরে বাজার বুঝতে পারে যে মূল্যস্ফীতির চাপ বাড়লে কেন্দ্রীয় ব্যাংকগুলো সহজে সুদ কমাবে না। ফলে সোনা বড় ধরনের ঊর্ধ্বগতিতে যেতে পারেনি। বরং যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় 15% কমেছে। সামনে ঈদুল আজহা থাকায় এই দাম কমাকে কিছুটা স্বস্তির খবর হিসেবে দেখছেন ক্রেতারা। বিশেষ করে বিয়ে, উপহার বা ঈদ উপলক্ষে যারা গয়না কিনতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি সুখবর। তবে ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে বড় ধরনের পতনের সম্ভাবনা এখনই কম। কারণ ডলারের দাম, আমদানি ব্যয় এবং ঈদের আগে বাড়তি চাহিদা এখনও বাজারকে প্রভাবিত করছে। তারপরও টানা 3 দফায় সোনার দাম কিছুটা কমায় ঈদের বাজারে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।